আমরাই এদেশের বৈষম্যহীন দাসত্ব মুক্ত নতুন এক বাংলাদেশের স্বপ্ন এঁকে দেব ইনশাআল্লাহ। যারা 24-এর রাজপথের লড়াকু সৈনিক হিসেবে ভূমিকা রেখে হাসিনা পতনের আন্দোলনের অগ্রজ হয়েছে, নিঃসন্দেহে তারাই 24কে ধারণ করে এদেশকে সামনে নিয়ে যাবে ইনশাআল্লাহ। বাংলাদেশের কোন বীরদেরকে যদি কোন মুজাহিদদেরকে যদি এই বাংলার জমিনের জন্য সিলেক্ট করা হয়, তাহলে আমরা বিশ্বাস করি ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিরাই এ যুগের বাংলাদেশের সেরা বীর হিসেবে আখ্যা পাবে। কাজেই যারা এ যুগের বীর, যারা সাহসী, যারা হাসিনার মতো ফ্যাসিস্ট খুনির পাহাড় সম জুলুমের মসনদকে তছনছ করে দেশ থেকে বিতাড়িত করতে পারে, তারা এর চাইতেও আরো কোন ফ্যাসিবাদ যদি ভিন্ন কোন রূপ নিয়ে বারবার এই জমিনে আসে, ইসলামী ছাত্র শিবির বারবার তাদেরকে প্রতিহত করবে, বিতাড়িত করবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, ইসলামী ছাত্র শিবির আমরা এই 24-এ দেখেছি আমাদের কত শত ভাই শহীদ হয়েছে। আমাদের শহীদদের সংখ্যা আমি মনে করি 24-এর আন্দোলনের আমাদের শহীদরা অগণিত শহীদ, যাদেরকে আমরা কোনো সংখ্যার ফ্রেমে বেঁধে দিতে চাই না। আমাদের অসংখ্য শহীদ, অসংখ্য ত্যাগী, অসংখ্য যোদ্ধা যারা তাদের সর্বোচ্চ ত্যাগ দিয়ে এই বিপ্লবে নেতৃত্ব দিয়েছে। আমি আজকের সদস্য সম্মেলনের সদস্য ভাইদের বলতে চাই, 24-এর সেই ত্যাগের স্মৃতিকে ধারণ করে আমাদের ত্যাগের স্পিরিটে আমাদের পথ চলার জন্য শপথ গ্রহণ করতে হবে। আমরা যদি 24-কে ভুলে যাই, আমরা যদি 24-এর এই দৃশ্যগুলো ভুলে যাই, তাহলে একদিন আস্তে আস্তে এই দৃশ্য বলার মানুষ থাকবে না। কাজে আমি বিশ্বাস করি ইসলামী ছাত্র শিবিরের যারা সদস্য, যারা 24-এর রাজপথের লড়াকু সৈনিক হিসেবে ভূমিকা রেখে হাসিনা পতনের আন্দোলনের অগ্রজ হয়েছে, নিঃসন্দেহে তারাই 24-কে ধারণ করে এদেশকে সামনে নিয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি আমাদের সদস্য ভাইদেরকে বলতে চাই, যারা বিপ্লবী হবে, যারা মুজাহিদ হবে, আমাদের জিহাদ, আমাদের বিপ্লব আগামী দিনে সবচাইতে বড় বড় যে সমস্যাগুলো আসবে, আমাদের সবচাইতে বড় থ্রেট, বড় সমস্যা, সেই সমস্যা যে সমস্যা আদর্শিক সৌন্দর্য ব্যতীত সেই সমস্যার সমাধান করার সুযোগ নেই। কাজে ইসলামী ছাত্র শিবিরের যারা সদস্য, তাদের জ্ঞান, আমল, মুআমেলাত, প্রজ্ঞা, দক্ষতা এবং যোগ্যতার মধ্য দিয়ে আদর্শিক যে থ্রেটগুলো আসবে সেটাকে প্রতিহত করে আমাদেরকে সামনে পথ মারিয়ে সামনে যেতে হবে। আমি প্রিয় সদস্যদেরকে সেই আহ্বানটাই করতে চাই। প্রিয় সদস্য ভাইয়েরা, আজকের সদস্য সম্মেলন যে সকল সদস্যরা অংশগ্রহণ করেছে, আমি বলবো এই সদস্যরা পুরো ইসলামী ছাত্র শিবিরের সকল জনশক্তিদেরকে পরিচালনা করে। আমাদের হাতে, ইসলামী ছাত্র শিবিরের হাতে যে পরিমাণ রিসোর্স রয়েছে, সেটাকে আমরা নিঃসন্দেহে আমরা আমাদের দৃষ্টিতে, ইসলামের দৃষ্টিতে আমরা বলতে পারি সেরা আমানত। আমরা আমাদের সেই জনশক্তি নামক আমানতদেরকে রক্ষা করতে চাই। যুগ, সময় এবং বর্তমানের আলোকে আমরা তাদেরকে গড়ে তোলার মধ্য দিয়ে যে কোনো পরিস্থিতি ফেস করে সঠিক জবাব দিতে চাই ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই, আমাদের জনশক্তি, আমাদেরকে ইসলামী আন্দোলনকে আগে বুঝতে হবে। ইসলামী আন্দোলনের মূল স্পিরিটটাকে আমাদেরকে আগে বুঝতে হবে। ইসলামী ছাত্র শিবির সেই জনশক্তি তৈরি করতে চায় যে জনশক্তি
শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন দেওয়ার জন্য রাজপথে নেমে জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকে, এইরকম জনশক্তি ইসলামী ছাত্র শিবির তৈরি করতে চায়। কাজেই আমি আজকে সদস্যদেরকে বলতে চাই, আসুন আমাদের টার্গেট হতে হবে আল্লাহর সন্তুষ্টি। আমার কত ত্যাগ, আমি কত কারাগারে গিয়েছি, আমি কত সুন্দর কথা বলতে পারি, আমি কত চিন্তা করতে পারি, তার আগে আমাদের টার্গেট হলো আমাদের এই আন্দোলনের কর্মী হিসেবে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কতটুকু পথ চলছি, কতটুকু কাজ করছি, এটা আমাদের প্রত্যাশা হওয়া উচিত। আসুন আমরা সেদিকে যেতে চাই। প্রিয় সদস্যদের বলতে চাই, আমাদের হাতে যে রিসোর্স আছে তাদেরকে যদি আমরা এই সময়ের সাথে কোরআন এবং সুন্নাহর জ্ঞানে বর্তমান সময়ের সাথে যোগ্য করে গড়ে যদি না তুলতে পারি, তাহলে আমাদের আন্দোলনের পথ, গতি, লক্ষ্য, আমাদের জনশক্তিরা সেই লক্ষ্য থেকে শ্রুত হয়ে ভিন্ন দিকে তারা চলে যেতে পারে। কাজে আমাদের টার্গেট, আমরা আমাদের জনশক্তিদেরকে এমন প্রশিক্ষণ দিতে চাই যে প্রশিক্ষণের মাধ্যমে জনশক্তিরা তারা তার নিজেকে চিনবে, তারা তাদের রবকে চিনবে এবং তারা এই জাগতিক যত উপায় উপকরণের দক্ষতা প্রয়োজন সবকিছু তারা গ্রহণ করবে। আমি সেই প্রশিক্ষণ নিশ্চিত করার জন্য ইসলামী ছাত্র শিবিরের সদস্য ভাইদের প্রতি আহ্বান রাখতে চাই। প্রিয় উপস্থিতি, আমাদের দেশ নিয়ে যত ষড়যন্ত্র, আমরা 24-এর যে শক্তি, যে স্পিডটা আমরা পেয়েছি, আমরা স্পষ্ট করে বলতে চাই, এদেশে কোনোদিন আর আধিপত্যবাদীরা মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না। এদেশের জনগণ কোনো সময় আধিপত্যবাদকে আর প্রশ্রয় দেবে না ইনশাআল্লাহ। কাজেই আসুন আমরা আধিপত্যবাদ মুক্ত একটি বাংলাদেশ গড়ার স্বপ্ন আমাদের জনশক্তিদের, এই দেশের মানুষের, এদেশের জনতার হৃদয়ে এঁকে দিতে চাই। তারা আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশের স্বপ্ন নিয়েই পথ চলুক। আসুন আমরা সেই স্বপ্ন বাস্তবায়নে পথ চলি। আমাদের জন্য এই জাতির জন্য সবচাইতে বড় আমি মনে করি দুইটা থ্রেট, যে থ্রেট শুধুমাত্র ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিরাই সেই থ্রেট ফেস করতে পারে। আমাদের জন্য বড় থ্রেট হলো কালচারাল আগ্রাসন। আমাদেরকে এমন একটি আগ্রাসন দিয়ে আমাদের জাতির ভিতরে নৈতিকতা, আদর্শ, ছোট বড় পারিবারিক বন্ধন থেকে শুরু করে নানা জায়গায় সমস্যার সৃষ্টি করেছে। তার নাম হলো কালচারাল আগ্রাসন। ইসলামী ছাত্র শিবির অন্যদের চাপিয়ে দেয়া কোনো আগ্রাসন মেনে নিবে না, কোনোদিন মেনে নেয়নি ইনশাআল্লাহ। প্রিয় সদস্য ভাইরা, আমাদের জাতিকে নিয়ন্ত্রণ করার জন্য সবচাইতে গুটি সেটা হলো কালচারাল আগ্রাসন। আমাদেরকে সংস্কৃতির এই অঙ্গনে সচেতন হতে হবে। আমাদের সংস্কৃতি সচেতনতার মধ্য দিয়ে নতুন একটি প্রজন্ম সৃষ্টি করতে হবে, যারা আমাদের উপরে আধিপত্য বিস্তার করতে চায়, আমাদের জাতিকে যারা নিয়ন্ত্রণ করতে চায়, সেই নিয়ন্ত্রণকারীদেরকে জবাব দেবে ইনশাআল্লাহ ইসলামী ছাত্র শিবির। আমরা এরকম একটি প্রজন্ম তৈরি করতে চাই। আপনাদের প্রতি সেই উদাত্ত আহ্বান রাখতে চাই। প্রিয় সদস্য ভাইয়েরা, আপনাদের বলতে চাই, সর্বশেষ আমাদের শিক্ষা ব্যবস্থার সংস্কার আমি মনে করি এই মুহূর্তে সবচাইতে বেশি দরকার। বিগত দিনে 15.5 বছর এবং যদি বলি স্বাধীনতা পরবর্তী 54 বছরেও শিক্ষা নিয়ে কোন সরকার সেই উল্লেখযোগ্য কাজ করেনি যে কাজের মাধ্যমে একটি সমৃদ্ধ নৈতিকতার মোড়কে জাতি গড়ে উঠতে পারে। কাজেই ইসলামী ছাত্র শিবির যেহেতু স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠানের নাম, আমরা চাই ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিরাই সেই শিক্ষা সংস্কারে প্রথম বলিষ্ঠ ভূমিকা রাখবে। আমরা চাই এমন একটি শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে জাতি তার আশা আকাঙ্ক্ষা
আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে এরকম একটি শিক্ষা ব্যবস্থা আমরা দেখতে চাই। কাজেই এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা আমলা, সরকারের সাথে যারা জড়িত, শিক্ষা কমিশন থেকে শুরু করে যে শিক্ষা ব্যবস্থা তৈরির প্রস্তুতি চলছে, সেখানে অন্তত আমরা এটা বলতে চাই, আমাদের শিক্ষা ব্যবস্থা এমন হবে যে শিক্ষা ব্যবস্থায় অন্যদের দ্বারা আধিপত্যকে মেনে নিবে, মেরুদণ্ডহীন হবে এমন কোন নাগরিক, এমন কোন লোক, এমন কোন দেশের মানুষ তৈরি হবে না, এমন একটি শিক্ষা ব্যবস্থা আমরা চাই। আসুন আমরা সেই শিক্ষা সংস্কারে অগ্রণী ভূমিকা রাখি। পরিশেষে বলতে চাই, আমাদের এই বছরে চলমান, গত বছরের শুরু থেকে নিয়ে আমরা অনেক ক্রাইসিস ফেস করে এসেছি। আমাদের বড় বড় সমস্যা ছিল। আমরা আমাদের জনশক্তিদেরকে দাওয়াতের মাঠে আমরা বিচরণ করতে দিতে পারি নাই। সমস্যা ছিল আমাদের জনশক্তিদেরকে গণগ্রেপ্তার করা হতো। আমাদের জনশক্তিদেরকে বিগত আমি দুঃশাসনে প্রায় 200-র মতো ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিদেরকে শহীদ করা হয়েছে। ক্যাম্পাসে ছাত্র শিবিরের কার্যক্রম বন্ধ ছিল। এখন অন্তত এইটা আমরা বলতে পারি, আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছে। আমরা বিগত 15.5 বছরের সেই সকল কাজের ঘাটতি আমরা এই আগামী যে সেশনটি শুরু হবে আগামী 2025-এ আমরা 15 বছরের সেই ঘাটতিকে পুষে নিতে চাই ইনশাআল্লাহ। আমরা কি পারবো? আমাদের সদস্যরা কি পারবে? আমাদেরকে পারতে হবে। প্রিয় সদস্য ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, একদম শেষে ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিদের সম্পর্ক হবে শুধুমাত্র মসজিদের সাথেই সম্পর্ক হবে ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিদের। আমরা চাই ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিরা মসজিদকে কেন্দ্র করে, মসজিদ থেকেই ইসলামী ছাত্র শিবিরের কার্যক্রম পরিচালনা করবে। আমরা চাই ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিদের সম্পর্ক হোক কোরআনের সাথে। আমরা চাই ইসলামী ছাত্র শিবিরের সদস্যদের জনশক্তিদের সম্পর্ক হোক হাদিসের সাথে। আসুন আমরা আমাদের সম্পর্ক কোরআনের সাথে, হাদিসের সাথে, মসজিদের সাথে জুড়ে দেওয়ার মধ্য দিয়ে একটি ভিন্ন পরিস্থিতিতেও এক ভিন্ন প্রকৃতির সময়ের সাথে সামঞ্জস্যশীল জনশক্তি, দক্ষ লোকবল তৈরি করে আমরা আমাদের সংগঠনকে সামনে নিয়ে যাই। প্রিয় সদস্য ভাইয়েরা, পরিশেষে বলতে চাই, আমাদের এই পথ চলায় আমরা খুবই সামান্য পথ এগিয়ে এসেছি। আমাদের এখনো অনেক পথ যেতে হবে, আমাদের এখনো অনেক বাকি। কাজেই আমাদের এই পথ চলায় আমাদের অসংখ্য জনশক্তিরা শহীদ হবে, আমাদের অসংখ্য রক্ত দিতে হবে, আমাদের অনেক জনশক্তিদেরকে ত্যাগের নজরানা পেশ করতে হবে। আমাদের সেই ত্যাগ, শাহাদাত, নজরানায় এমন কোন যদি পরিবেশ সৃষ্টি হয়, পরিস্থিতি সৃষ্টি হয়, ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিরা কি প্রস্তুত আছে? ইনশাআল্লাহ আমরাই এদেশের বৈষম্যহীন, দাসত্ব মুক্ত নতুন এক বাংলাদেশের স্বপ্ন এঁকে দেব ইনশাআল্লাহ। এবং আমাদের শেষ বক্তব্য এইটাই, আমাদের শেষ কথা এইটাই, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ আমাদের জন্য যথেষ্ট।